উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, ভক্ত বৈষ্ণব মণ্ডলী এবং আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে জানাই সমাজশ্রী রায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। হরি বল, হরি হরি জয় নিতাই। আমরা অষ্টকালীন লীলার মধ্যাহ্ন পর্যায়ে চলে এসেছি। আমাদের বর্তমান আলোচনার বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানীর সূর্য পুজো লীলা। শাস্ত্র বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মাদি দেবগণ যার নাহি পায় অন্ত। ভগবানের লীলাগুণ কীর্তন ব্রহ্মাদি দেবগণ তারা বর্ণনা করেও অন্ত খুঁজে পান না। আর আজকে আমার মতো অধম পামর মুরজি আপনাদের মতো ভক্তের সামনে এসে দাঁড়িয়েছে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তন আস্বাদন করাবার জন্য। তা সাহস হলো একটাই, আপনাদের মতো মহতি ভক্তের চরণধূলি কৃপা আশীর্বাদ, যা ভগবান নিজেও মাথায় নিয়েছিলেন এবং নিজে মুখে বলেছিলেন আমা হতে আমার নাম বড়, আর সেই নাম হতে ভক্ত বড়। সেই ভক্ত আপনারা, তাই সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের বর্তমান আলোচনার বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানীর সূর্য পুজো লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। হিমশয়তে ও হে দেখো দেখো কাঁচা সোনা, কাঁচা সোনা কি আরে ও হিম শয়ে অতি জগৎ জন নয়ন আনন্দ গুণায় আমার, জগৎ জন নয়ন আনন্দ আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমো নমো
প্রেমের ঠাকুর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন অবতার আমার গোরা অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন বাবা, অবতার নয়, অবতারই হয়ে কলির জীবকে উদ্ধার করবার জন্য, কলিহত জীবের জন্য তাই নিয়ে এসেছিলেন মহামহৌষধি 16 নাম 32 অক্ষরের হরিনামামৃত, অর্থাৎ হরিনাম রূপী অমৃত, যা কলিজীবের মাঝে বিতরণ করলেন কলির জীবকে উদ্ধার করার জন্য। ভাবলেন না নাম পাবার যোগ্যকে অযোগ্যকে, যে অযোগ্য তাকেও কিন্তু যেচে সেদে হরে নাম দিলেন, প্রেম দিলেন। যেমন জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, আরও কতকে। এই হরিনাম রূপী অমৃত সুধার একটা দুটো না, 7-7টা উপকারিতা আছে বাবা। চেত দর্পণ মার্জন ভবদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতা স্বাদনম সর্বাত্মস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি বল। চেত দর্পণ মার্জন, চেত মানে চিত্ত মানে মন। এই মনের উপর অনেক ময়লা পড়ে গেছে বাবা, তাই না মা? এই মনটার উপর ময়লা পড়ে গেছে। জামা কাপড়ে ময়লা হলে আমরা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, বাসন ময়লা হলে আমরা ভিমবার, ছাই, খোল পরিষ্কার করি। কিন্তু এই যে ভিতরে ময়লা, এটা কি দিয়ে পরিষ্কার করব আমরা? না সার্ফ দিয়ে হবে, না ডিটারজেন্ট দিয়ে হবে, কিছু দিয়েই হবে না। এই ময়লাটা দূর করতে গেলে কোন ডিটারজেন্ট লাগবে? না হরিনাম রূপী অমৃত সুধা। যে অমৃত সুধা আপনাদের শ্রবণ যুগল দিয়ে এই হৃদয় মাঝে প্রবেশ করে মনের ওই ময়লাটাকে দূর করে দেবে। ভবদাবাগ্নি নির্বাপনং, দ্বিতীয় উপকারিতা। ভবদাবাগ্নি, ভব মানে সারা বিশ্বের মাঝে দাউ 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 করে আগুন জ্বলছে। এই আগুন নিভতে পারে একমাত্র এই হরিনাম রূপী বৃষ্টির দ্বারা। যেমন বনে যখন গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, যাকে বলে দাবানলের আগুন, সেই আগুন নেভাতে গেলে 1 বালতি 2 বালতি জল ঢাললে নিভবে না। নিভবে কখন? আকাশটা যখন কালো মেঘে ছেয়ে যাবে, এইরকম ঝমঝম করে বৃষ্টি পড়বে, তখন কিন্তু ওই দাবানলের আগুন নিভে যাবে। তেমনি এই যে সারা বিশ্বের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুনটা তখনই নিভবে যখন আকাশে হরিনামের কালো মেঘ হবে, আর সেটা বৃষ্টি রূপে ঝমঝম করে কলিহত জীবের উপর ঝরে পড়বে। নিতাই গৌর হরি। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। সন্ধেবেলা যখন আকাশে চাঁদ ওঠে তখন শালুক মানে কুমুদ ফুল প্রস্ফুটিত হয়, আর যখন সূর্য ওঠে তখন কমল পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। পদ্ম যেমন চাঁদের আলো সহ্য করতে পারে না, তেমনি কুমুদ বা শালুক সেও কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না। তাহলে চাঁদ উঠলে যখন সেই চাঁদের কিরণে শালুক ফুল প্রস্ফুটিত হয়, ঠিক সেরকম আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে একটা শালুক ফুল আছে, যেটা মুদিত হয়ে আছে। কখন প্রস্ফুটিত হবে? যখন হরিনামরূপী চাঁদের আলো ওই হৃদয় মাঝে সুপ্ত অবস্থায় থাকা বা মুদিত অবস্থায় থাকা মনরূপী শালুক ফুলের ওপর পড়বে, তখন সেটা প্রস্ফুটিত হয়ে শোভা দান করবে। নিতাই গৌর হরি বল। চতুর্থ উপকারিতা কি? বিদ্যাবধু জীবনম। বধূ, বধূ শব্দের অর্থ দুটি, বয়চন্দ্রবিন্দু দয়হস্য বধূ মানে বন্ধু। এই যে আমরা কৃষ্ণলীলায় বলি না, পরাণ বধূ, সোনার বধূ মানে বন্ধু। আর বদৈদীর্ঘ বধূ, বধূ মানে হলো স্ত্রীলোক। নারীর ভূষণ কি মা? নারীর ভূষণ হলো লজ্জা। একজন নারী যেমন সবার সামনে নিজেকে মেলে ধরতে পারে না, তেমনি গ্রন্থ
সেও কিন্তু সবার সামনে নিজেকে মেলে ধরতে পারে না। আপনার টাকা আছে, আপনি লাখ লাখ টাকার বই কিনে মানে গ্রন্থ কিনে আলমারি ভর্তি করতে পারেন, কিন্তু সেটা খুলে যখন পড়বেন তখনই আপনার অনুভব জাগবে যখন হৃদয় মাঝে শালুক ফুলটা প্রস্ফুটিত হয়ে শোভা দান করবে, ওই গ্রন্থ আপনাকে কৃপা করবে। তাহলে একজন নারী যেমন সবার সামনে নিজেকে মেলে ধরে না, তেমনি একটা গ্রন্থ সেও কিন্তু সবার সামনে নিজেকে মেলে ধরে না, তার কাছেই মেলে ধরে যে হৃদয় মাঝে হরিনামরূপী চাঁদের আলোটাকে পৌঁছিয়ে ওই পদ্ম শালুক ফুলটিকে প্রস্ফুটিত করে শোভা দান করতে পেরেছে। পঞ্চম উপকারিতা আনন্দাম প্রতিবর্ধন। যখনই গ্রন্থ ধরা দিল, এটা তো জানেন গ্রন্থের মতো বড় বন্ধু নেই। জীবনে একজন ভালো বন্ধু একটা গোটা লাইব্রেরির সমান হয়, ছোট থেকে আমরা শুনে আসছি। কিন্তু বাবা এখনকার দিনে আর বন্ধু কই গো? হ্যাঁ, সামনে থেকে জড়িয়ে ধরবে আর পিছন থেকে ছুরি বসাবে। এখনকার বন্ধু নাম তো তাই। কিন্তু ছোটবেলা থেকে শুনেছি, আপনারাও শুনেছেন, একজন প্রকৃত বন্ধু একটা পুরো লাইব্রেরির সমান। আর আমরা মনে করি যে আমাদের কাছে একটা গ্রন্থ সে হলো সব থেকে বড় বন্ধু। গ্রন্থের থেকে বড় বন্ধু কিচ্ছু হয় না। মন ভালো করে দেবে, আপনার জ্ঞান বুদ্ধি বাড়াবে, সময় কখন গ্রন্থ পড়তে পড়তে কেটে যাবে সেদিকে হুঁশই থাকবে না। হ্যাঁ, তা যখনই আপনি গ্রন্থটি পড়বেন, যখনই অনুভব জাগবে, তখনই এই হৃদয়টা আনন্দে ভরে উঠবে। আর তখন আসবে ষষ্ঠ উপকারিতা প্রতিপাদম পূর্ণামৃত আস্বাদন। প্রত্যেকটি পদে পদে আপনি অমৃতের স্বাদ পাবেন। এই অমৃত ওই অমর হবার অমৃত নয়, এই অমৃত হলো হরিনাম রূপী অমৃত। আর সর্বশেষ অর্থাৎ সপ্তম উপকারিতা কি? সর্বাত্মা স্নাপন। সর্ব আত্মার স্নান হয়ে যাবে যদি সোনার মতো করে হরিনাম শুনতে পারেন, করার মতো করে হরিনাম করতে পারেন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু শিক্ষাষ্টকে নিজেই সাতটি উপকারিতার কথা কলিহত জীবের জন্য বলে দিয়ে গেছে। তা সেই মহাপ্রভু আমার কোন ভাবের উদয়? প্রথম পদে বললেন হেমশয় অতি গোড়া, সুমধুর হাসথোরা, জগজন নয়ন আনন্দ। ওমা, হেম শব্দের অর্থ হলো সোনা। সোনার অনেক নাম, হেম, কাঞ্চন, সুবর্ণ, হাটক, অনেক নাম সোনার, কনক, অনেক নাম। তা সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করছি। ভেবে দেখুন, কোথায় গহনা সোনা, কোথায় আমার গৌর সোনা? তাহলে আপনারা বলবেন যে গহনা সোনা গৌর সোনার কখনোই তুলনা হয় না, তারপরেও মহাজন তুলনা করলেন কেন? এইটা বোঝাবার জন্য তুলনা করলেন যে গৌরের তুলনা গৌর নিজেই, গৌর সোনার তুলনা কারুর সঙ্গে হয় না। যদি তুলনা না দেওয়া হয় তাহলে বুঝবে কি করে যে কোনটা বেশি ভারী? হ্যাঁ, আমাদের জাগতিক জগতের গহনা সোনা আর গৌর সোনা। গহনা সোনা দোকান থেকে একটা সোনার হার কিনে আনলেন, পাড়া প্রতিবেশীকে আনন্দ করে ডাকলেন, আমি একটা হার কিনেছি, দেখে যা, ভারী সুন্দর ডিজাইন। সবাই এলো দেখতে, দেখি দেখি, ওই একবারই আসবে মা। ওইটার টান, সেই আকর্ষণ নেই যে তাকে বারবার করে টেনে আনবে। কিন্তু আমার গৌরী সোনা যদি কেউ একবার দেখার মতো নয়ন দিয়ে আমার গৌর সোনাকে দেখতে পারে, তাহলে কি হয় মা? তার ওই নয়নের তারাটা না আমার ওই গৌরাঙ্গ রূপে একদম আটকে যায়। বারবার বারবার এই নয়ন শুধু গৌর বদন দর্শন করতে চায়। যেখানে গহনা সোনা ফিকে। আরও তুলনা দিচ্ছে দেখুন, বলছে ইহ জগতে যদি সোনা কারুর কাছে থাকে তার মধ্যে অহংকার আসে। আমার সোনা আছে, সোনা দিয়ে যা কিছু করতে পারি, এখন যা সোনার দাম বাবা। কারুর কাছে যদি বেশ 100 ভরি সোনা থাকে, আছে না আগেকার জমিদার পরম্পরায় যারা আসছে তাদের কাছে থাকতেই পারে। তা সেই 100 ভরি সোনা যদি এখন বিক্রি করতে যান তাহলে কত টাকা পাওয়া যাবে?
সোনা থাকলে এমনি আমাদের অহংকার আসে, আমার সোনা আছে, কতক্ষণে পরে সবাইকে দেখাবো। তাহলে গহনা সোনায় অহংকার আসে। কিন্তু আমার গৌরী সোনা, যদি কেউ একবার আমার গৌরী সোনাকে অঙ্গে ধারণ করতে পারে, ও বা গৌর তোমার হলাম বলে আমার গৌরীকে ভালোবেসে যদি কেউ একবার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারে, এ ভালোবাসা জাগতিক জগতের ভালোবাসা না, এ ভালোবাসা হলো ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা, যে ভালোবাসা অনেক পরীক্ষা দেওয়ার পর তবেই পাওয়া যায়, তবেই পাওয়া যায় মা। তাই যদি কোনো ভক্ত আমার গৌরীকে ভালোবাসে পারে, কজন ভালোবাসতে পারে বাবা? দুর্ভাগ্য যে আমাদের ভারত ভূমির সন্তান, আমাদের ঘরের ছেলে আমার গৌর, আমাদের এই এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা সেই গৌরকে চেনে না, কলির ভগবানকে তারা জানে না, তারা বোঝে না। দোষ তাদের নয়, দোষ হলো আমাদের মতো হতভাগ্য পিতামাতাদের, যে আমরা আমাদের সন্তানদের বোঝাতে পারি না যে আমাদের কলিযুগের ভগবানকে, আমাদের আসল পিতাকে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য তাদের নয়। তা কেউ যদি একবার আমার গৌর সোনাকে ভালোবেসে অঙ্গে ধারণ করতে পারে, তাহলে তার দশা কি হয়? এই জাগতিক জগতের সকল অসার বস্তু দূরীভূত হয়ে সার বস্তুকে অবলম্বন করি প্রাণ গৌর তোমার হলাম বলে সে পথের কাঙাল হয়ে যায়। জগজন নয়ন আনন্দ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সারা জগৎবাসীর চিত্তকে হরণ করেছে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর সেই মধুমাখা হরিনাম। সেই চির শাশ্বত বাণী আজ সত্য। সারা বিশ্ববাসী আজ হরিনামের বন্যায় মেতেছে। মহাপ্রভুর সেই বাণী সত্য হয়েছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু আজ পূরবের কোনোভাবে ভাবিত, ভক্তরা কেউ বুঝতে পারছে না। আর মহাজন বললেন কি, প্রীতি মোরতি কিয়ে ভালোবাসা, যার কোনো মূর্তি হয় না, কিন্তু আজ এই প্রেম প্রীতি ভালোবাসার আকার মূর্তি ধারণ করেছেন কে? না আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেমন ক্ষীর দিয়ে যদি পুতুল বানানো হয় বাবা, তার মাথাটাও পুতুল, হাতটাও, মাথাটাও ক্ষীর, হাতটাও ক্ষীর, পাটাও ক্ষীর, তেমনি আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যেন প্রেমের মূর্তি। এই বলছেন কি, প্রীতি রতি দিয়ে রূপধর ওই ছন প্রতিঅঙ্গ বন্ধ ওই ছন প্রতি
এখানে কামিনী কাকে বলছে মা? এখানে কামিনী বলছে শ্রীমতী রাধা ঠাকুরানীকে, কারণ যিনি হলেন রমণীর শিরোমণি, তাই রাধারানীকে বলছে কামিনী। শ্রীবাস পণ্ডিত বললেন, আজ আমার মহাপ্রভু রাধারানীর ভাবে, সূর্য পুজোর ভাবে ভাবিত। এই কে আছিস? শিগগিরই একটা শাড়ি নিয়ে আয়। একটা শাড়ি আনা হলো বাবা, আর সেই শাড়িটা আমার মহাপ্রভু পরলেন। কেমনভাবে পরলেন মা? যেভাবে শাড়ি পরি সেইভাবে পরলেন না। কেন না? বৃন্দাবনে ব্রজমাইরা কেমনভাবে শাড়ি পরে? আমরা তো বাঁদিকে আঁচল করে পরি, আর ব্রজমাইরা কিন্তু ডান দিকে আঁচল করে শাড়ি পরে। আমাদের আঁচলটা কোন দিকে থাকে? বাঁদিকে থাকে, এই যে বাঁদিকে আছে। কিন্তু বৃন্দাবনের মায়েরা বা যারা নন বেঙ্গলি হয় তারা কি করে না, তারা ডান দিকে আঁচল করে শাড়ি পরে। আর আমার মহাপ্রভু কিন্তু ঠিক সেইভাবেই শাড়িটা পরলেন। তখন সময়টাকে কখন? দিবা মধ্যাহ্নকাল। মা যদি নহি পূর্ণ দিবা মধ্যাহ্নকালে বসনে আবৃত তনু কহত হি পূজবসু। মা যদি নহি পূর্ণ বসনিয়া বৃত তনু মাঝ দিনহি পুনা বসনে আবৃত তনু বলে কহত হি পূজবসু। আর কহতহি পূজবসু। আমি সূর্য পূজা দিতে যাব। আমি সূর্য পূজা দিতে যাব। আজি রাধা ভাবে ভোলা মোরা বলে সূর্য পূজা দিতে যাব। রাধা ভাবে মোরে বলে সূর্য পূজা দিতে যাব। আর রাধা ভাবে ভোলা মোরা চিতে মনোহরা গোরা। রাধা ভাবে ঘোড়া গোড়া, রাধা ভাবে ঘোড়া গোড়া। সূর্য পূজা দিতে যাব। কহত হি পূজবসু। আরে কহতহি পূজবসু। যখনই পুরবের ভাবে ভাবিত হয়ে বলছে সূর্য পুজো দিতে যাব, আমার মহাপ্রভুর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। সে পুলো অশ্রু কম্প। আজকে মহাপ্রভু কাঁদছে, আর মহাপ্রভুর নয়নের সেই অশ্রু পিচকিরির মতো বেরিয়ে ভক্তের সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। আমরাও অনেকে কৃষ্ণ নামে কাঁদি বাবা, কিন্তু আমাদেরই বসন ভেজে না তো পাশে যারা আছে তাদের। কিন্তু আমার মহাপ্রভু কৃষ্ণ নামে এমনভাবে কাঁদতেন যে মহাপ্রভুর নয়নের সেই অশ্রু পিচকিরির মতো নির্গত হয়ে যত ভক্ত থাকতো সর্বাঙ্গ তাদের ভিজিয়ে দিতেন। আজ মহাপ্রভু আমার পুরবের ভাবে ভাবিত হয়ে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়ন হি জল পরিপূর্ণ। নয়নহি জল পরিপূর্ণ। আজ পুরবের ভাবে রাধা রানীর ভাবে ভাবিত হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। আর যেমন ভাবে রাধা রানী
রানী সূর্য পুজো দিতে গেছিলেন, যেমন বৃন্দাবনে রাধা রানীর কৃষ্ণ সেবার বাদিনী জটিলা কুটিলা তাদেরকে লুকিয়ে আমার রাধা রানী গেছিলেন সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো দিতে। যেহেতু গৌর হরে রাধা ভাবে ভাবিত, তাই আজকে শাড়ি পরেছে মা, আর বাম হাতে এই যে ঘোমটা দিয়ে বাম হাতে ঘোমটার আঁচলটা ধরে বদন চন্দ্রিমাটা ঢেকে চলেছে, যাতে বাদিনীরা দেখতে না পায়। আমরা ডান হাতে ঘোমটা ধরি আর ডান দিকে আঁচল দিলে বাম হাতে। যেহেতু আজকে ব্রজের ভাবে ভাবিত, আর ব্রজবাসীরা ব্রজমাইরা যেভাবে শাড়ি পরে ওই ডান দিকে আঁচল করে শাড়ি পরেছে, সেহেতু বাম হাতে ঘোমটাটা নিয়ে আঁচলটা নিয়ে বদন চন্দ্রিমা ঢেকে পুরবের ভাবে ভাবিত নবদ্বীপকে মনে করছেন বৃন্দাবন। মধ্যাহ্নকালে চলেছেন সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো দিতে। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, 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 আর নয়নে চারিপানে চার। বাম হাত দিয়ে ঘোমটাটা ধরেছে আর নয়নে দেখছে যে বাদিনীরা আসছে কিনা তাকে দেখবে বলে। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, আর নয়নে ঘন চার, আর নয়নে ঘন চায়, আর নয়নে ঘন আর নয়নে ঘন চায়, আর নয়নে ঘন আর নয়নে ঘন চায়। মহাপ্রভুর ভাব দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললে,